নমস্কার বন্ধুরা, ভোটের আগে যখন বিভিন্ন দলের তরফ থেকে নানান প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল, তখন বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে ভোটের পর যদি বিজেপির সরকার গঠন হয় তাহলে পশ্চিমবঙ্গে মা বোনেদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, যার মাধ্যমে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মহিলাদের কোনো বয়স না দেখে দেওয়া হবে ৩,০০০ টাকা করে, এবং তার সাথে যুব শক্তি ভরসা কার্ড চালু হবে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য, এবং যুব শক্তি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবককেই দেওয়া হবে ৩,০০০ টাকা করে যতদিন না পর্যন্ত তারা কর্মসংস্থান পাচ্ছেন। তার সাথে চালু করা হবে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড, অর্থাৎ পশ্চিমবঙ্গে এতদিন আপনারা দেখে থাকবেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু বিনামূল্যে চিকিৎসা করাতে পারতেন, কিন্তু সেই চিকিৎসা আপনাদের রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু বর্তমানে এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের মাধ্যমে আপনারা ভারতবর্ষের যে কোনো বড় হসপিটালে গিয়ে আপনাদের চিকিৎসা করাতে পারেন, যেখানে ৫ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এবং এই ৫ লক্ষ টাকা শুধুমাত্র একবারের জন্য দেওয়া হবে এরকমটা কিন্তু নয়, আপনারা বছর বছর এই কার্ড রিনিউয়াল করতে পারবেন এবং প্রত্যেক বছর আপনার পরিবারের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পাবেন বিনামূল্যে। আপনারা ভারতবর্ষের যে কোনো এমসে গিয়ে অথবা যে কোনো বড় বড় হসপিটালে গিয়ে আপনারা বিনামূল্যে এই পরিষেবা নিতে পারবেন আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের মাধ্যমে। তো এই কার্ডটি কবে পাবেন, কোথায় পাবেন, এবং তার সাথে যুব শক্তি ভরসা কার্ড বা যুব শক্তি প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই সমস্ত প্রতিশ্রুতিগুলি ভোটের আগে কিন্তু বিজেপির তরফে দেওয়া হয়েছিল। তো এই প্রতিশ্রুতিগুলি কবে সম্পন্ন হবে সেই সম্বন্ধে কি আপডেট রয়েছে আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওতে আপনাদেরকে প্রথমে জানাই যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, আয়ুষ্মান ভারত যোজনা কার্ড এবং যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে যুব শক্তি প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে, শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আপডেট দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন ৯ই মে অর্থাৎ ২৫শে বৈশাখ শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শপথ গ্রহণ করলেন, এবং তার সাথে আমাদের রাজ্যের কিছু পূর্ণমন্ত্রী তারাও কিন্তু শপথ গ্রহণ করলেন। ২৫শে বৈশাখ অর্থাৎ ৯ই মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সাথে দুজন উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল দুজনেই কিন্তু শপথ গ্রহণ করলেন, এবং তার সাথে রাজ্যের কিছু পূর্ণমন্ত্রী যারা হবেন তাদেরও শপথ গ্রহণ করানো হলো। তবে এবার কে কোন দায়িত্ব পাবে সে নিয়ে এখনও কোনো স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। তবে যখনই নতুন করে স্পষ্ট বিবৃতি দেওয়া হবে তারা কিন্তু তাদের কাছে যোগ দেবেন। তবে সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি দিনে কিন্তু অনেকগুলি বৈঠক রয়েছে, এবং তার মাঝেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে বর্তমানে যে সমস্ত প্রকল্পগুলি চালু রয়েছে সেই প্রকল্পগুলি যেন কোনো মতে বন্ধ না হয়, এবং সেই প্রকল্পগুলি যে কোনোভাবেই চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত সেই প্রকল্পের নামকরণ বদল করা হচ্ছে বা অন্যান্য প্রকল্পগুলি চালু করা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হবে এবং সেটি নতুনভাবেই চালু হবে, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু যুব শক্তি প্রকল্প নিয়ে বর্তমানে আর কোনো রকম কথাবার্তা চলছে না। তাহলে যুব শক্তি প্রকল্প কি চালু হবে না? অর্থাৎ পশ্চিমবঙ্গের যুবকদের প্রতি মাসে যে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ভোটের আগে বিজেপির তরফ থেকে, সেটা কি চালু হবে না? নাকি যুবশক্তি প্রকল্পে যারা বেশিরভাগ টাকা পেয়েছেন তাদেরকেই ভবিষ্যতে এই যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে? সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে শুক্রবার ১৫ই মে, অর্থাৎ ১৫ই মে শুক্রবার পুরো ক্যাবিনেট বৈঠক করবে, এবং সেই বৈঠকের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হবে যে যুব শক্তি প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প এবং আয়ুষ্মান ভারত কার্ড কবে থেকে চালু হবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু আগেই জানানো হয়েছিল যে প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান ভারত যোজনা কার্ড চালু করার কথা বা প্রস্তাব রাখা হবে, এবং স্বাস্থ্যসাথী কার্ডের বদলে আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দা। তবে এই কার্ডটি এখনও পর্যন্ত ভারতবর্ষের 14 কোটি মানুষের কাছে
রয়েছে। আপনারা সকলেই জানেন ভারতবর্ষের এত পরিমাণ জনসংখ্যা থাকা সত্ত্বেও শুধুমাত্র 14 কোটির কাছে যদি এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডটি থেকে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের সকলেই পাবেন কি না তা নিয়েও একটা সন্দেহ থেকেই যায়। 15ই মে শুক্রবার যখন নতুন ক্যাবিনেটের বৈঠক শুরু হবে, সেই ক্যাবিনেটের বৈঠকেই সিদ্ধান্ত করা হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যুবশক্তি প্রকল্প, আয়ুষ্মান ভারত যোজনা কার্ড, তার সাথে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত এবং চাকরি প্রার্থীদের জন্য এককালীন 15,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা এবং তার সাথে পশ্চিমবঙ্গে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই সমস্ত প্রতিশ্রুতিগুলি যেগুলি বিজেপির তরফ থেকে ভোটের আগে দেওয়া হয়েছিল, সমস্ত প্রতিশ্রুতিগুলি রাখা হবে কিনা এবং এই সমস্ত প্রকল্পগুলি কবে থেকে চালু হবে সেটা কিন্তু শুক্রবার 15ই মে নতুন ক্যাবিনেটের বৈঠক থেকেই ঠিক হবে। আপনারা বর্তমানে সকলেই জানেন বর্তমান যে রাজ্য সরকার সেটা কিন্তু পরিচালিত হবে রাইটার্স বিল্ডিং অথবা মহাকরণ থেকে, কিন্তু বর্তমানে যে নতুন বৈঠকটা হবে অর্থাৎ ক্যাবিনেটের যে নতুন বৈঠক বা মিটিং হবে সেটা কিন্তু বর্তমানে নবান্ন থেকেই পরিচালিত হবে এবং নবান্নেই 15ই মে শুক্রবার ওই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং ওই বৈঠকের মাধ্যমেই ঠিক করা হবে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্পগুলি চালু করে রেখে গিয়েছিলেন সেই প্রকল্পগুলি বর্তমানে চালু থাকবে না সেই প্রকল্পগুলি বর্তমানে বন্ধ করে দেওয়া হবে এবং তার সাথে নতুন যে সমস্ত প্রকল্পগুলি চালু হবে সেই প্রকল্পগুলিতে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষ আবেদন করবেন সেই সম্বন্ধে যাবতীয় গাইডলাইন্স এবং নোটিফিকেশন কিন্তু ওই বৈঠকের পরই দেওয়া হবে। তবে জুন মাস থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার চালু হতে পারে, আমি এর আগেও আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি। পরবর্তী যে গাইডলাইন্সগুলো আসবে বা আবেদন সংক্রান্ত পরবর্তী যে নোটিশ আসবে সেটা কিন্তু আমি আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। তার সাথে পশ্চিমবঙ্গের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।